चलिए चलिए चलिए, स्वागतम स्वागतम स्वागतम। आज का सुंदर सा क्लास शुरू किया जाए। চলো, ইলেকট্রিক পোটেনশিয়াল লেকচার নাম্বার 2 হয়েছিল, লেকচার নাম্বার 3 হবে। এখানেও বেশ কিছু সামস হোমওয়ার্কে থাকবে, তারপর একদিন আমরা হোমওয়ার্ক সেশন নিয়ে পুরো একদম কমপ্লিট ডিসকাশন সারবো। চলো দেখো, লেকচার 3 তে কি কি আছে। ইকুইপোটেনশিয়াল সারফেস, এটার আইডিয়া অলরেডি ডাইপোলে দিয়েছিলাম, সমবিভব তল। সমবিভব আয়তন বলে একটা জিনিস হয়। তারপরে স্ফিয়ার বা সেলস, গোলক খোলক, তাদের জন্য পোটেনশিয়াল বের করবো, তো কত কোয়েশ্চেন প্র্যাকটিস আছে। চলো, ইকুইপোটেনশিয়াল সারফেস বা সমবিভব তল, সিম্পল ব্যাপার। কি বলছে, কোন তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত, তড়িৎ ক্ষেত্রের মধ্যে রয়েছে মধ্যস্থিত তলের সকল বিন্দুতে, একটা তল নিবি, তার সমস্ত বিন্দুতে যদি বিভব সমান হয়, তড়িৎ বিভব যদি সেম হয়, তাকে বলা হবে সমবিভব তল। বিভবটা সেম হবে, একই বিভবযুক্ত বিন্দু যোগ করে সমবিভব তল অঙ্কন করা যায়। মানে ধরে নে এখানে একটা আধান আছে প্লাস কিউ, এই দূরত্বগুলো ওর থেকে স্মল আর, সাপোজ কথার কথা, সাপোজ এইখানে হচ্ছে ভোল্টেজ আছে 20 ভোল্ট, এখানেও পাওয়া গেল 20 ভোল্ট, এখানে পাওয়া গেল 20 ভোল্ট, তাহলে এটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস, সমবিভব তল, তাই তো। আবার ধরে এমন অনেকগুলো বিন্দু আছে যেখানে পোটেনশিয়াল সেম আছে, তুই এদেরকে যোগ করেও সমবিভব তল বানাতে পারিস। সমবিভব তল, সমবিভব তল, ওকে, যেখানে বিভব সমান, সিম্পল। ইকুইপোটেনশিয়াল সারফেস ফর আ পয়েন্ট চার্জ, যেটা পয়েন্ট চার্জ হয়, ছোট্ট একটা পয়েন্ট চার্জ, প্লাস কিউ নিয়ে নে, তার সমবিভব তল ইনফাইনাইট কনসেন্ট্রিক সেলস, অসীম সংখ্যক সমকেন্দ্রিক খোলক, মানে ফাঁপা, বুঝলি, বা গোলকও বলতে পারিস। অনেকগুলো হতে পারে কিন্তু সমবিভব তল, অনেকগুলো, কারণ R1 ডিস্টেন্সে V1, R2 তে V2, R3 তে V3, পরপর করে অনেকগুলো আমরা সমবিভব তল গঠন করতে পারি। এই জন্য বলছে ইনফাইনাইট কনসেন্ট্রিক সেলস, অনেকগুলো। দেখ ছবিটা, একটা প্লাস কিউ চার্জ দেখা যাচ্ছে, তার জন্য এইগুলো হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস। হলো, মানে এই সারফেসে এক একটা পয়েন্টে পোটেনশিয়াল সেম, তার আগেরটার সেম, তার আগেরটার সেম, সমবিভব তল। ভালো কথা, দেখবি এইগুলো লেখা যায় কিনা বলবি, তাহলে বুঝবো যে পুরনো পড়া রেডি আছে। কমবে কে কিউ বাই আর, আর যদি বেড়ে যায় ভি ডিক্রিজ করবে। এই ডিক্রিজটা কিন্তু মান ওয়াইজ, বুঝলে, মানের দিক থেকে কমবে, ভিটা কমবে, মান ভ্যালু কমবে। দেখ প্রথমে 30 আছে, তারপর 20,
তারপর 10, ভ্যালু কমছে মানের দিক থেকে, চান্স আছে। জিরো নর্মালি হয় না, কিছু না কিছু তো থাকবেই, বাট হতে পারে, আইডিয়ালি পসিবল না। জিরো হতে গেলে সারফেসটাকে হতে হবে ইনফিনিটি, কারণ ইনফিনিটি পোটেনশিয়াল জিরো। তো যত দূরে নিয়ে যায় না কেন অল্প কিছু পোটেনশিয়াল হলেও পাওয়া যায়। এগুই নেগেটিভ যদি পয়েন্ট চার্জ হয়, সবাই ঢুকছে ওর দিকে, দেখ সবাই ঢুকছে, তাহলে ওর জন্য কি বলি আমরা, একদম সামনেরটা -40, 30, 20, 10, একই গল্প। ইনফাইনাইট কনসেন্ট্রিক সেলস, অনেকগুলো খোলক আছে, ইনফাইনাইট সংখ্যক, তাই তো? তাহলে এর জন্য সেম কাজ করতে পারি যেটা আগে করলাম। আরে এই যে কিভাবে চেঞ্জ হচ্ছে, এরও কিন্তু ইনফাইনাইট কনসেন্ট্রিক সেল, সমদীপ, গোল 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 গোল, চেঞ্জ কিভাবে হচ্ছে বল, ভেবে বল। বড় একটা কনসেপ্ট গ্রো করবে। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড নেগেটিভ চার্জ, তো ইলেকট্রিক ফিল্ড কিন্তু ভেতরের দিকে ঢুকছে, তাই তো? বল, ইলেকট্রিক ফিল্ড নেগেটিভ তো ভেতরের দিকে ঢুকছে, আমাদের কি বলা ছিল? সে তো চাপ নেই, আমাদের কি বলা ছিল আগেরটায়? ডিস্টেন্স বাড়লে ভি কমবে। ঠান্ডা মাথায় ভেবে বল, ডিস্টেন্স বাড়লে ভি কমেছে হ্যাঁ কিনা? আর ইনক্রিজেস, ভি ডিক্রিজেস। আর ইনক্রিজ মানে অরিজিন থেকে কত দূরে আছি, এই যে ডিস্টেন্সটা, সেখানে ভোল্টেজ কত হয়ে গেছে, -10, ভ্যালুটা দেখ, ভ্যালু ভ্যালু, তার মানে 10 কমে গেছে, 10 কমে গেছে, আগের আগের লেয়ার থেকে পরের লেয়ারে 10 কমে গেছে, বুঝলি? আর যত বেড়েছে ভি তত ডিক্রিজ করেছে, আর বেড়েছে ভি ডিক্রিজ হয়েছে, পোটেনশিয়াল ডিক্রিজ করেছে, সমঝা? আরে দূরে গেলে কমবে, দূরে গেলেই কমবে, মাইনাস থাকুক না থাকুক ভাই, দূরে যাওয়া মানেই কমবে, গ্রাম। এটা কর দেখি, তাই কর। লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন শিখিয়েছিলাম না গাউস লতে, তার জন্য তুই বের করবি ইকুইপোটেনশিয়াল সারফেস, গাউস ল এর মতনই, শুধু গসিয়ান সারফেসটা ড্র কর নয়, লিনিয়ার চার্জ ডেনসিটি গসিয়ান সারফেস মনে কর, বুঝলি? তোরা পুরোনো পড়াগুলো রিভাইজ করছিস তো? 11 এর আর 12 একটা চ্যাপ্টার হলো, বাদ দে 11 এর গুলো। তোরা কি মানে শুধু বোর্ডস দিবি তুই? তাহলে কি করে হবে? সপ্তাহে একটা দিন টাইম রাখ, যেদিন 11 এর গুলো করবি, যদি দিবি ভাবিস আমি বলবো ভালো করে দে, তাহলে বাকিদের মতো সবাই নর্মাল দেয়, 15 লাখ সিলেকশন, 1.5 লাখ, আইআইটি এনআইটির জন্য স্কোপ পায় কত, 1.5 লাখ, নিট তো আরো বাজে, পরীক্ষা 22 লাখ, পায় 1 লাখ, মেরিকেটে 1 লাখ, যদি দিবি ভাবিস ভালো করে দে, পেতে হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু অ্যাটলিস্ট নিজের দিক থেকে তো সেরা চেষ্টাটা কর, চেষ্টাই যদি না করিস তাহলে কি বলবি, এই তো? ও লোককে বলতে পারবি আমি খেটেছিলাম, খেটে পাইনি আলাদা ব্যাপার, ভাগ্য সাথ দেয়নি, লাক ফেভার হয়নি, যদি না খাটিস তাও বলতে পারবি না, তুই জানিস তুই খাটিস না, নিজের সাথে মিথ্যে কথা বলা যায় না, পীড়া হয়, যন্ত্রণা হয়, তাই না? সেটাই বলছি আর কি, যদি দিবি ভাবিস ভালো করে দে, এটাই সাজেস্ট করবো যে সপ্তাহে একটা দিন রাখ, একটা বেলা বা একটা দিন, যদি হয়তো খুবই ভালো, যদি না থাকে তাহলে স্লট রাখ, সপ্তাহে এই দিন কেমিস্ট্রি রিভাইজ করবো 11, ফিজিক্স রিভাইজ করবো, ম্যাথস করবো, আর বায়ো থাকলে বায়ো রিভাইজ করবো, একটা প্রত্যেকটা সাবজেক্টে, 4টে সায়েন্সের সাবজেক্টে একটা দিন শুধু ক্লাস 11 এর টপিক, 3 ঘন্টার স্লট, 2 ঘন্টা 3 ঘন্টার স্লট চলবে, ফ্লোটা থাকবে, প্রতিদিন করতে থাকলে দেখবি কত কাজ হয়ে গেছে। আজকে তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট তো শুরু হয়েছে, তো সবাই বললো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, দেখা যাক
ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ভালো হওয়া উচিত, যদি ক্লাস নোট গুলো ভালো করে রেডি করে যাস হবেই ভালো। মেন্স লেভেলের প্রিপারেশন করলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট আপনি হয়ে যায়। ওটা তখনই পসিবল যদি ওয়েব যেই মেন লেভেলের প্রিপারেশন নাও, যদি ওয়েব জি লেভেলের নাও তখন তাদের সমস্যা, তাই তো। আর যাই হোক, বাকিটা তোর উপর। চলো, ইকুইপোটেনশিয়াল সারফেস ফর লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, গসিয়ান সারফেস যেমন হয় এটাও তাই। ওটা হ্যাঁ নিচে লাগবে না, নিচে তাহলে বায়োটা ফোকাস করবি, এটা বায়ো ফোকাস করবি, যার যেটা প্রেফারেন্স, যার যেটা প্রেফারেন্স। আবার অনেকে ভাবে যে না নিটও দেবো তার সাথে ইঞ্জিনিয়ারিংটা দেবো, দুটো স্কোপ খোলা রাখবো, তাহলে 4টে সাবজেক্ট করতে হবে, তার যেটা প্রেফারেন্স। বল কি একটু প্রবলেমেটিক, কারণ যে কোনো একটা সিলেক্ট করতে হবে, বাট ঠিক আছে, অনেকের বায়ো ভালো লাগে আবার ম্যাথসও ভালো লাগে, থাক সুবিধা নেই, তাহলে সেইভাবে তাকে সেভাবে খাটতে হবে, তাই না, তাই না। তাহলে এগোই। এমনি আমাদের চারপাশের স্কুল কলেজ থেকে কিন্তু র্যাঙ্ক আসে না, র্যাঙ্ক আসে না, সব বাইরের ম্যাক্সিমাম। হ্যাঁ অবশ্যই। দেখো কিরকম হবে এখানে, ইকুইপোটেনশিয়াল সারফেস, কোঅ্যাক্সিয়াল হলো সিলিন্ডার, কোঅ্যাক্সিয়াল মানে সমাক্ষীয়, ফাঁপা সিলিন্ডার। এটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস কার জন্য, লাইন চার্জ, তোরা স্ফিয়ার করেছিস না, স্ফিয়ার হলে সিমেট্রি থাকবে না, এটা একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, এটা একটা বলতে পারিস, এটা একটা বলতে পারিস, এগুলো সব হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস, সমবিভব তল, এর প্রত্যেকটা পয়েন্টে কিন্তু পোটেনশিয়াল সেম। যদি এইখানে সাপোজ কথার কথা 20 ভোল্ট হয়, তাহলে এখানেও 20 ভোল্ট হবে, এখানেও এই যে এইখানেও 20 ভোল্ট হবে, এখানেও 20 ভোল্ট হবে, বুঝতে পারলি। এটা হচ্ছে সমবিভব তলের বৈশিষ্ট্য, প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল কি হবে, সেম হবে, সেম হবে এন্ড সেম হবে, সমঝা। তাহলে কিন্তু স্ফিয়ার না, স্ফিয়ার লিনিয়ার চার্জে কখনোই স্ফিয়ার হয় না। গসিয়ান সারফেসে ছিল মনে কর সিলিন্ডার, কিন্তু একটা সিলিন্ডার, কারণ গসিয়ান সারফেসে একটা টানতে হয়, কিন্তু সমবিভব তল কি বলছে, ইনফাইনাইট, অসীম সংখ্যক, বুঝলো মাথায়, ইনফাইনাইট নাম্বারস, অসীম সংখ্যক আরো টানতে পারি আমি, ওকে সাবাস। এই যে দরকারি জিনিস, সমবিভব তলের বৈশিষ্ট্য বা ধর্ম, কি কি প্রপার্টিজ এরা ফলো করে। ফার্স্টে এই তো ভাই জানা কথা, যে কোনো দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কি হবে, শূন্য হবে। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আমি যদি ভিএ মাইনাস ভিবি করি অবভিয়াসলি 0 পাবো না, তার কারণ আরে ভিএ ইকুয়ালস টু ভিবি, তো প্রত্যেকটা সমবিভব, তো প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল সেম। আর কি বলছে, সমবিভব তলের উপরিস্থিত কোন তড়িৎ আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে কি বলছে, কোনো খাটনি করা হয় না, এটাও ভেরি ইজি, এটা একটা সমবিভব তল, ইকুইপোটেনশিয়াল সারফেস। এ থেকে বিতে, বুঝলি, এ থেকে বিতে তুই একটা আধানকে নিয়ে যাবি, যাবি তো খাটনি হবে, এক্সটার্নাল ওয়ার্ক ডান হবে, ওয়ার্ক ডান শিখিয়েছিলাম, পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু টেস্ট চার্জ, তাই তো। ধরুন এখানে একটা টেস্ট চার্জকে আমি নিয়ে যাচ্ছি, বিজেপি তো শুনছিস, বাংলাটা পড়ে দেখ, তাই তো, গতিশক্তি চেঞ্জ হয় না, নিয়ে যখন যাবো তোমাদের বলেছিলাম খুব ধীমে ধীমে, মনে আছে, ভেরি স্লো ভেরি স্লো, তাহলে একটা কারেন্ট এনার্জি থাকবে, কিন্তু সেটা পাল্টাবে না, মানে ত্বরণ শূন্য হবে। কি বলছি,
এটা ইম্পর্টেন্ট, এটা ডিরেক্ট কোশ্চেন দিয়েছে বারবার। বলছে বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে বা তড়িৎ প্রাবল্য মানে ই লম্বভাবে ছেদ করে, এটা প্রুফ করতে হবে। সৌদি ভালো করে দেখ, এটা একটা সমবিভব তল, এ পয়েন্ট তার কাছেই, একদম কাছেই, ধরে নে বি পয়েন্ট আছে, এ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এইভাবে গেছে ধরে নে, এ থেকে ট্যানজেন্ট ড্র করা যাবে, অ্যাঙ্গেলটা থিটা, ট্যানজেন্টটা কত হবে ই কস থিটা, থিটা লেগে থাকলে কস হয়, সাইন লাগবে না, সাইনের কোনো কাজ নেই। ভালো করে শুনবি, কত কত চার্জকে নিয়ে যাচ্ছিস, ধরে নে কিউ, কিউর ভ্যালু ধরে নে 1, তাহলে দেয়ারফর ফোর্স এফ ইকুয়ালস টু কিউ ই, তাই তো সমুদ্র? কিন্তু এখানে লিখতে হবে ই কস থিটা, কারণ এ থেকে বি তে কে নিয়ে যাচ্ছে ই, না ই কস থিটা, ই কস থিটা তো ঠেলবে না, এখানে চার্জ কে বলবে এই চ, এই যেতে যাবে ও বিতে চলে আসবে, এই ই কস থিটা যাবে বিতে চলে যাবে, ই কস থিটা নিতে হবে ফোর্স। কিউটা 1 ধরেছি, 1 ধরলাম, ঝামেলা কম হবে তাতে, একক আধানের উপর বুঝলি, 1 কুলম্বের উপর কাজ করছি। ক্লিয়ার? তাহলে ওয়ার্ক ডান, খাটনি, বল কি হবে? ফোর্স ডিসপ্লেসমেন্ট, সিম্পল হবে, সিম্পল ভাবে ভাব, তাই তো রে, বল ইনটু সরণ, বল কত স্যার? বল তো উপরেই আছে ই কস থিটা, স্যার ডিসপ্লেসমেন্ট সরণ মানে কত হবে এবি, এবি খুব কাছে রে ভাই, খুব কাছে, তো এবি বাঁকা পথের লেন্থ সোজা পথের লেন্থ অলমোস্ট সেম, এটা নিয়ে ক্যাশ থাক হলো, ছোট আছে এই সামান্য এইটুখানি জায়গা, ঠিক আছে না? এটা কত 0? কেন স্যার? আরে আগেই ছিল ভাই, আরে আগেই তো করলাম, তাহলে এখান থেকে কি 0 হতে পারে? cos থিটা, না দেখ না, দেখ না, দেখ না, ই 0 হতে পারবে না স্যার, স্যার ই 0 হলে তো ঘটনাটাই থাকবে না, ইলেকট্রোস্ট্যাটিকই থাকবে না, কাকে নিয়ে এক্সপেরিমেন্ট করব? দেখ দেখ দেখ, এ বি 0 হতে পারবে না, আর এ বি তো ছোট ডিস্টেন্স, ছোট ছোট, আমি মানছি ছোট, তো আছে তো, আছে তো, তাহলে একমাত্র অপশন cos থিটাকে 0 হওয়া, তার মানে থিটাকে 90 ডিগ্রি হওয়া, খেয়াল করলি? তার মানে এই যে ছবিটা আছে, এই জিনিস না, ইয়েস, ছবিটা এটা নয়, ছবি হবে এটা। ইলেকট্রিক ফিল্ড লম্বভাবে পাস করবে, ট্যানজেনশিয়াল থিটা হবে 90 ডিগ্রি। ক্লিয়ার হলো? তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভব সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে, লম্বভাবে, লাইনটা লেগে উপরে, এটা দরকারি লাইন, ইম্পর্টেন্ট, এটা বহুবার কোশ্চেন এসছে, নিটে ডাইরেক্ট দিয়েছে। কি হলো ভাই এখানে? ওটা হয়েছে? আমি ইনস্ট্যান্ট করেছি তো, রেখে দিলে হয় সাইন্টিফিক, ওই জন্য তো এখন করে নিলাম একদম।
একদম একদম একদম, এই জন্য আমি তাড়াতাড়ি করে নিলাম। রাইট রাইট। জল জল, জল নিবি তুই? আরে বোতল আছে, দেখ বোতলটা ভরে নে। হ্যাঁ, ছোট বোতল নিয়ে গেলে আর অসুবিধা নেই। চ। কি বই লিখলি? তাহলে সমবিভব তল কি হয়? 90 ডিগ্রি করে ইন্টারসেক্ট হয় কার দ্বারা? ইলেকট্রিক ফিল্ড লাইন্স দুজনের দ্বারা। চলো ড্র করতে হবে। ড্র করতে হবে যে 90 করে হচ্ছে, এটা প্লাস, এদিকে ইলেকট্রিক ফিল্ড বেরোলো 90 90 90। লিখে গেল। আচ্ছা, এটা ইউনিফর্ম না নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড রে? তোমাদের কি বলিস? নন ইউনিফর্ম। ইউনিফর্ম হতে গেলে স্ট্রেট লাইন, প্যারালাল, ইকুইডিস্টেন্ট। এগুলো স্ট্রেট লাইন কিন্তু প্যারালাল নয়, সমদূরবর্তী নয়, এখানে কাছে এখানে দূরে, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হচ্ছে। ঠিক আছে, এরকম দু একটা করে দেখিয়ে দিবি। হলো হলো, এগুলো সব হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস, সম বিভব তল, সম বিভব তল। লাইন চার্জ যেটা আমরা ড্র করলাম একটু আগে, মানে এর জন্য আমরা এইভাবে ফিল্ড দেব বাইরের দিকে, গাউস ল করার সময়ও করেছিলাম। এইটা ইউনিফর্ম কি নন ইউনিফর্ম? স্ট্রেট লাইন তো আছেই, প্যারালাল হচ্ছে, আর আমি একটু গ্যাপে গ্যাপে টানছি, বাট ঘন ঘনও টানতে পারি, তাই না? ইকুইডিস্টেন্ট, এই মাঝের চার্জও বানাবে, মাঝেও বানাবে, এটা হচ্ছে ইউনিফর্ম। বল ক্লিয়ার একদম? শাবাশ, এগুলি ভেরি নাইস। গেলাম। কি বলছে? তীব্র তড়িৎ ক্ষেত্রে, লাইন্স অফ ফোর্সেই ছিল, তীব্র তড়িৎ ক্ষেত্রে সমবিভব তলগুলি কাছাকাছি থাকে, ঘন সন্নিবিষ্ট থাকে, আর দুর্বল তড়িৎ ক্ষেত্রে দূরে দূরে থাকে। সমবিভব তলের জন্য এটা, আগের বারে লাইন্স অফ ফোর্সের জন্য ছিল। EC is greater than EB is greater than EA, সি তে বেশি হবে কারণ কাছাকাছি আছে, তাই তো? আর এই যে লাস্ট 5 নম্বরটা, এটা তো বিগত 200 বছর ধরে বলে আসছি আমি, ক্লাস 11এও বলা হয়েছে, লাইন্স অফ ফোর্সেও বলা হয়েছে। দেখ, তাই তো? যদি ছেদ করে, এইভাবে যদি কাট করে যায়, বড় মানে কাট করে গেল, তাহলে দুটো তড়িৎ বিভবের মান পাওয়া যাবে, যেটা ঠিক নয়। এছাড়া এটাও বলতে পারিস যে এই সারফেসের জন্য লম্বভাবে এটা একটা তড়িৎ ক্ষেত্র, তাই তো? আর এই সারফেসের জন্য এই যে এটা এরকম একটা একটা পয়েন্টে দুটো, এটা কিন্তু স্পর্শক নয়, তড়িৎ ক্ষেত্র 90 ডিগ্রি করে আছে, নট পসিবল। একটা পয়েন্ট থেকে দুটো তড়িৎ ক্ষেত্র পসিবল নয়। সমঝা কিনা? যার জন্য দুটো ইকুইপোটেনশিয়াল সারফেস কখনো নিজেদেরকে ইন্টারসেক্ট করতে পারে না। নেক্সট, যে কোনো আকৃতির আহিত পরিবাহী সাম্যাবস্থায়, অর্থাৎ উহার মধ্য দিয়ে
তড়িৎ প্রবাহ শূন্য হলে সমবিভব তল। ভেরি ইজি। আহিত পরিবাহী, যে কোনো একটা আহিত পরিবাহী নিয়ে নে, যদি কারেন্ট না যায় তার মানে আধান ফ্লো করছে না, ও নিজে একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, ওর প্রত্যেকটা জায়গায় তুই পোটেনশিয়াল মেজার কর, সেম পাবি। খেয়াল করবি কিন্তু পরিবাহী বলেছে সমদ্বীপ, তাহলে যদি আধান দিস অলওয়েজ বাইরে চলে যাবে, অন্তরক হলে ভেতরে থাকে। ও নিজে একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, ওর প্রত্যেকটা জায়গায় পোটেনশিয়াল মাপ সেম পাবি। ওকে, এই প্রিন্সিপাল গুলো ইউজ করেই নানান জিনিস বানানো হয়, তোর বাড়িতেও আছে আমার বাড়িতেও আছে। ইকুইপোটেনশিয়াল সারফেস কাজে লাগে ইলেকট্রনিক জিনিসে, পোটেনশিয়াল যে কোনো সারফেসে সেম। ওকে, বল এগুলো কি ধরনের ফিল্ড? ইউনিফর্ম বলাই আছে। এই ধরনের ফিল্ডের জন্য আমরা ইকুইপোটেনশিয়াল সারফেস কিভাবে করতে পারি, কিভাবে ভাবা হয়? এখানে একটা তল চিন্তা কর, এটা একটা ইকুইপোটেনশিয়াল সারফেস। এখানে একটা তল চিন্তা কর, এগুলো হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস। আর কিছু করার দরকার নেই, শুধু বলে দিবি এটা হচ্ছে কিরকম প্ল্যানার, তাই তো রে, সমতলীয় একই তলে আছে, এরকম এরকম দিস স্ল্যাব দিস স্ল্যাব দিস স্ল্যাব, এইভাবে যাচ্ছে এইভাবে স্ল্যাব গুলো। ফাইন, কোনটা পোটেনশিয়াল, শুধু পোটেনশিয়াল সারফেস, ইজি, একদম ইজি লেকচার। ডাইপোলের জন্য দেখ, এরকম ছবি আমরা আগে পেয়েছি না, ডাইপোলে তোদেরকে অলরেডি আমি বলেছিলাম যে মাঝেরটা এটা একটা ইপিএস মনে আছে, এবং মাঝে V0 হয়, মাঝখানে মাঝখানে ডাইপোলের মাঝখানে, আমরা তো প্রমাণ করেছি আগের দিন মনে হয়, ডাইপোলের লম্ব সমদ্বিখণ্ডক ওটা একটা সমবিভব তল, মনে আছে? আচ্ছা, এছাড়া এই যে প্লাস কিউ আর মাইনাস কিউ, শোন রে ভালো করে, এর কাছাকাছিও সমবিভব তল তৈরি হয় এইভাবে, একদম, এটা কিন্তু খেয়াল রাখিস। বোধহয় মাঝামাঝি কাছাকাছি, বাইরে গেলে কমে যাচ্ছে দেখ, লাইক দিস, মাঝখানে তো আছেই। এগুলো সব इक्विपोटेंशियल सरफेस, समझा? तो हैंड ड्राइंग হলো, অ্যাকচুয়াল ড্রয়িং দেখ, পেশ কিয়া যায়, ফিল করবি ব্যাপারটা, চরম না? ভালো করে দেখ, ওদের কাছে ক্লোজ, কাছে ফিল বেশি হয়, ওদের কানেকশনে ফিল বেশি হয়, সাইডে দেখ দুটো সরে গেছে, বোঝা গেল? একদম এক্সট্রিম লেফট বা এক্সট্রিম রাইটে গ্যাপ অনেক বেশি, ফিল তো কমে যাবে, মাঝে দেখ ঘন ঘন ফিল বেশি, মানে যদি আমি চিন্তা করি একটা সার্কেলের একটা সাইডের দিকে মানে একদম তাই, আরেকটা সাইডের দিকে কম থাকে, অ্যাবসলিউটলি তাই, হক কথা। ঠিক আছে, এটা কিন্তু মেন ড্রয়িং, হ্যাঁ, এটাকে প্র্যাকটিস করতে হবে। চলো গেলাম, এটা বল, এটা ইজি, পিআইকিউ একটা, which of the following best represent equipotential surface for
টু ইকুয়াল পজিটিভ চার্জেস, দুটো পজিটিভ চার্জ আছে প্লাস প্লাস, তার জন্য ইপিএস। বল। অপশন সি বলছে, ওকে, দুটো পজিটিভ চার্জ কিন্তু। ডি ডি ডি, অপশন বি হবে। তোমরা প্লাস মাইনাস দেখলে একটু বুদ্ধি খাটাতে হবে বাবু, ভগবান দিয়েছে বুদ্ধি, একটু তো ইউজ করতে হবে। প্লাস মাইনাস যখন, তখন মাঝে ঘন, সাইডে পার, দুটো প্লাস হয় উল্টো হবে, দুটো মাইনাস হয় উল্টো হবে, মাঝখানে গ্যাপ বেড়ে যাবে, রিপালশন হবে না, রিপালশন হলে তো ফিল্ড কমে যাবে, তাহলে মাঝে গ্যাপ বেশি হবে, এই সাইড গুলো কম্পারেটিভলি ক্লোজ। বোঝা গেল? দুটো যদি প্লাস হয় এরকম তো মাঝখানে ফিল কম থাকবে, মানে এইভাবে। হলো? বুঝতে পারলি? এবার দেখ, এর একটা এরকম হবে, এর একটা এরকম হবে, ওটা এবার মিক্সড আপ হয়ে যাবে, যেটা উপরে দেওয়া আছে এরকম, মাঝখানে ফিল্ড কম, লেস ফিল্ড। কেন কম? ওখানে কাজ করছে রিপালশন। এখানে ভালো করে, ঠিক আছে? এবার সাবাস। ভলিউম, ইকুইপোটেনশিয়াল ভলিউম, একবার জাস্ট ডেফিনেশনটা পড়ে নে, আমার মনে হয় বাংলায় আরামসে লেখা যাবে। আগেটা সারফেস ছিল, এবার ভলিউম মানে 3D। আরে কিছুই না, একটা ভলিউম যেখানে কি করা হবে, সব জায়গায় পোটেনশিয়াল সেম। কি বলছে এটার মানে কি? ওই ভলিউমে যদি একটা আমি কার্য করি, ওয়ার্ক হবে? হবে না, পোটেনশিয়াল সেম। একই তো কথা ভাই, শুধু এবার ভলিউমে, ভেতরে ভেতরে ভেতরে, সিস্টেমের ভেতরে। আচ্ছা, এগুলো কাদের জন্য আমরা ইউজ করি? এই কনসেপ্টটা হলো স্ফেরিক্যাল কন্ডাক্টর শেখানো হয়েছিল। এরকম এরকম আছে, বুঝলি? হলো স্ফেরিক্যাল কন্ডাক্টর মানে বাইরে চার্জ আছে, তাই না? লাইক দিস, এটা সেন্টার আছে, তুই ভাবলি এখানে একটা পয়েন্ট আছে পি, এখানে একটা তোর স্মল কিউ চার্জ, ওকে ও থেকে পি তে নিয়ে আসবি, মানে ও না, পি থেকে ওতে নিয়ে আসবো, সরি, পি পয়েন্টে আছে, পি থেকে ওতে নিয়ে আসবো, তুই বলবি হ্যাঁ স্যার, এ তো স্যার তুমি বলে বলে একদম 100 বছর পার হয়ে গেছে, যে হ্যাঁ, পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু টেস্ট চার্জ। পোটেনশিয়াল ডিফারেন্স মানে শেখানো হয়েছিল ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে ভিও মাইনাস ভিপি ইনটু স্মল কিউব, আগে না? গুড। এবারে এই যে ওয়ার্ক ডান, খাটনি হবে? ওয়ার্ক ডান তো হবেই না, কি করে হবে? ওয়ার্ক ডান তো হবেই না, কেন স্যার? আরে यार, আরে यार, আরে यार, ভেতরে ই জিরো, ভেতরে এফ জিরো, ভেতরে ফাই জিরো, কিউ ইনসাইডও জিরো। আমি এখানে কিউ রেখেছি ভেতরে, তাই আমি এটাকে জিরো বলছি না, বাট এইগুলো তো জিরো হয় তো। ভাই এফ ই যদি জিরো হয়, ওয়ার্ক কি করে আসবে? গোলাস না কিন্তু, এই তুই গোলাপি, সমবিভব তলের জন্য ওয়ার্ক জিরো, ওটা তলে 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 তলে, কত বুদ্ধি দেখেছিস? তলে, এখানে বাবু একটা আয়তনে, ভেতরে 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 কেন এফ জিরো হলো? লজিক দিয়ে করতে হলো, কিন্তু ভেতরে কোনো খাটনি হয় না, ডাব্লু জিরো, এফ জিরো, ই জিরো, তাহলে কি আসছে? তাই তো? দেখ চেক করে, তাহলে ও পয়েন্টে পি পয়েন্টে পোটেনশিয়াল সেম, অন্য জায়গায় করলে একই হবে। আমি যদি এখানে একটা পয়েন্ট নিয়ে নিই এক্স,
এখানে একটা পয়েন্ট নিয়ে নি ওয়াই, তাহলে vx ইকুয়াল টু vy হবে। দেখ সমদ্বীপ, যে কোনো দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল সেম, ইকুইপোটেনশিয়াল ভলিউম বলা হয়, ভলিউম। হলো, এই যে সেম জিনিস আমরা কিসে করেছিলাম বল, ইলেকট্রিক ফিল্ডে। এটা শুধু একমাত্র জয়েন্ট নিটের জন্য প্রিপেয়ার করবে। একবার দেখে পড়ে নাও, ডিটেলস যা আছে একবার দেখে নাও, একবার জাস্ট চোখ বুলিয়ে নাও, সেম টু সেম লেখা আছে। হ্যাঁ, ইনসাইড আউটসাইড বলে শুরু কর। ডান, বল কি বুঝলি, কি বলছে একটা, ও না 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 ভুল বললাম, এটা বোর্ডে আছে, কন্ডাক্টিং স্ফিয়ার তো নন কন্ডাক্টর বোর্ডে নেই, কন্ডাক্টর বোর্ডে আছে, এটা বোর্ডে আছে। ও হ্যাঁ, নন কন্ডাক্টর হচ্ছে লেকচার, এটা কত 3 4 তে আছে। একটা স্ফিয়ার নেওয়া হলো, রেডিয়াস ক্যাপিটাল আর দেখা যাচ্ছে, টোটাল চার্জ কত দেওয়া আছে, ক্যাপিটাল কিউ দেওয়া আছে, ক্যাপিটাল কিউ চার্জ আছে, এনি চার্জ, এটা তো জানি আমরা, একটা কন্ডাক্টরকে যাই চার্জ দিই না কেন চার্জটা কোথায় থাকে, ওর সারফেসে থাকে, তার ফলে ওই ইলেকট্রিক ফিল্ড কত হয়, ভেতরে জিরো হয়, তাই তো? সাবাস, আমাদের সেই ইনসাইড আউটসাইডে পোটেনশিয়াল বের করতে হবে। তো ডেফিনেটলি যাদের ইলেকট্রিক ফিল্ডে এই সমস্ত কেসেস গুলো স্ট্রং আছে তাদের জন্য ঝিঙ্গালালা, কারণ ইয়ের হেল্প লাগবে। আউটসাইড, বাইরের কোনো পয়েন্টে বের করব, মানে এখানে আর ইজ গ্রেটার দ্যান ক্যাপিটাল আর হবে, কিছু আছে লেখা? এইখানে চাইছি আমি, যেটা আর পয়েন্ট সেন্টার থেকে, এখানে চাইছি আমি ইনফিনিটির রেসপেক্টে নিতে হবে, ইনফিনিটি থেকে আমি একটা চার্জকে এখানে নিয়ে আসবো, টেস্ট চার্জ, মনে আছে তো, এক্সটার্নাল ওয়ার্ক হবে টেস্ট চার্জ। আচ্ছা, আনতে আনতে মাঝ রাস্তায় ওকে দাঁড় করাতে পারি, এই যে প্লাস চার্জ ওকে কি দেবে, ফোর্স দেবে, এই ফ্লেভারটা ধরার চেষ্টা কর। ওই প্লাস ওকে কি করছে, রিপেল করছে, রিপেল করছে, আমি বলবো না তুই পিতে যাবি, না চ চ, আমি জোর করে নিয়ে যাব, তাহলে আমার ওয়ার্কটাই তো ওতে পোটেনশিয়াল হিসাবে স্টোর হবে। क्या बात है। দেখ মনে আছে তো, সাবাস স্যার, ডিআর কোন দিকে নেব, ও ই যেদিকে আছে না সেদিকে ডিআর নিলে তাহলে কি হবে, ডিরেকশনের ঝামেলা থাকবে না, কারণ ও তো অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ডের মতো সেই সরেই যাবে না, ডিআর আর ই সেম ডিরেকশনে, কি সমঝে, মানে আমি এদিক থেকেই ডিআর মাপছি, চলবে, অসুবিধা নেই।
ডেল ভি কি হবে বল, তাই তো, বি থেকে পিতে যাচ্ছি না, ডেল ভি কি হবে, ভিপি মাইনাস ভিবি ই ডট ডিআর মানে ই ডিআর কস জিরো, কস জিরো। আচ্ছা ই কত, ই ডট ডিআর, ই ডট ডিআর, তাই তো, ই কত মনে আছে, কে ক্যাপিটাল কিউ আর স্কোয়ার ইন্টু ডিআর, মনে কর এই ডিস্টেন্সে, এই যে আর 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 ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড হয়েছিল কে কিউ বাই আর স্কোয়ার, আর ডিস্টেন্সে সে বলেছিলাম না, মনে হয় যেন সেন্টারে সব চার্জটা রয়েছে কনসেন্ট্রেটেড। চল বসিয়ে দে। আচ্ছা ভি বি তো জিরো হয়ে যাবে, ইনফাইনাইট, ভি বি হলো মাইনাস জিরো মাইনাস কে কিউ, এখানে হবে হচ্ছে তো ডিআর বাই আর স্কোয়ার। দেখে নে ভালো করে, স্টেপ কিন্তু ভুল গেলে বলবি, তোর দায়িত্ব এটা, দেখ ঠিক আছে সব। 1/r² ভিপি চেয়েছে, ভিপি পি পয়েন্টে মাইনাস কে কিউ বাই, এটা অ্যাকচুয়ালি কি, বি মানে কি, বি মানে ইনফিনিটি, তাই তো, পি মানে কি আর, আর ডিস্টেন্সে বের করবো তো, এটা বল সমধিক, ঠিক আছে। এটা ইন্টিগ্রেশন তো বিখ্যাত ইন্টিগ্রেশন, সেই ছোটবেলা থেকে বলা আসা হচ্ছে -1/r, -1/r, এটা হচ্ছে ডিআর বাই আর স্কোয়ার মানে -1/r, ইনফিনিটি থেকে স্মল আর, মাইনাস বাইরে বের করে দে, বল ভাই, হয়ে গেছি, শুনছিস, বাহ, একই তো, একটা কিউ চার্জ আর ডিস্টেন্সে, কিউ আধান গোলকে এ ভাই কেন্দ্রে রয়েছে বলে মনে হচ্ছে, বল কেন মনে হচ্ছে, ওরা কেন্দ্রে আছে, প্লাস কিউ আছে আর ডিস্টেন্স, ওখানেও ভি তাই বেরোয়, তাই তো, দুটো সিমিলার দেখ, তাই না, কিউ চার্জ আর ডিস্টেন্সে কত বানাচ্ছে, ভি বানাচ্ছে, এখানে কত বানিয়েছি, ভি বানিয়েছি, ব্যাস হয়ে গেল, समझा। সারফেস বলতে ভেরি ইজি ব্যাপার, স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর বসিয়ে দে, ভিপি তো না, ঠিকই তো আছে রে, কত চিন্তার কি আছে, এখানে আমি চেঞ্জ করে দিই না, সেন্টার সারফেসে, খেয়াল কর এটা কনস্ট্যান্ট, এই ভ্যালু कुछ भी পাল্টাবে না, কেন, কে কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, ব্যাস, সেন্টারে অলওয়েজ ফিল কনস্ট্যান্ট থাকে, समझा, ভেরি নাইস। বল আর ইনসাইডে কি করে করবো বল,
এটা আর লেস দেন আর, ভেতরে কোনো একটা পয়েন্টে নিতে হবে, এটা অরিজিন। এটা আর, এখানে পি পয়েন্টটা আছে। এবার ও কনফিউজ, কারণ ওখানে পোটেনশিয়াল মাপতে গেলে তো কারণ না কারোর রেসপেক্টে মাপতে হবে, কি রে? এবার ও দেখছে ও তো বাউন্ডারি ছেড়ে বেরোতে পারছে না, তাহলে ও কি করবে, সারফেসটাকে ইউজ করবে অ্যাজ আ রেফারেন্স। হলো? তার মানে এই সারফেস থেকে ওকে আমি দিয়ে করতে পারি, মানে সারফেস থেকে একটা চার্জকে আমি পি পয়েন্টে নিয়ে যেতে পারি ক্যারি করে করে, সারফেস থেকে একটা চার্জকে আমি পি পয়েন্টে নিয়ে যেতে পারি ক্যারি করে করে, তাই তো? যেটা খাটনি হবে সেটাই ওয়ার্ক ডান হয়ে চার্জে স্টোর হবে। ভেবে বল। সাবাস। এখানে ফার্স্টে হচ্ছে তোর ইলেকট্রিক ফিল্ড কত ভেতরে, স্যার জিরো। সাবাস। দেয়া আছে না ই জিরো, ই ডট ডিএ ইজ ইকুয়ালস টু, কি লিখবো বল? এটাই তো হচ্ছে তোর ফাই, তাই তো? এটাও লিখতে পারিস, যেভাবেই বলবি জিরো হবে। কিউ ইনসাইড যদি বলিস তাতেও জিরো হবে, এপসিলন নট এর ভ্যালু দিয়ে বলতে পারিস হার্ডলি। বাকি তো এটাই, দেখে না একবার। ই কত আলটিমেটলি জিরো না, ই জিরো। এবার দারুণ জিনিস শিখলি, এটা হচ্ছে ই যখন জিরো তখন ভি এক্সিস্ট করছে, তাই তো? হয়ে গেল এটা। আর কি লেখা যায় বল? আর তো কিছু মাথায় আসছে না, ভেতরে জিরো, বাইরে হচ্ছে কে কিউ বাই আর, ঠিক আছে? এটা লিখে রাখ, রেজাল্টটা লিখে রাখ। আউটসাইড, দেখ আউটসাইড বলে কে কিউ বাই আর। হেডিং কি করবি, এই যে চার্জড আহিত পরিবাহী গোলক, বুঝলি? এই ফর্মুলাটা লেখ ভাই, এই যে আউটসাইড, সারফেসটাও লিখবি। দেন বল। ইনসাইডে ই জিরো, তো তো ভি লাগবে, ভি কি বলবি, ডেল ভি ইকুয়ালস টু মাইনাস ই ডট ডিআর, কি রে এটা জিরো। ডেল ভি মানে কি হয়, পোটেনশিয়াল ডিফারেন্স, খেয়াল কর, বা এখানে লিখতে পারিস ডিভি, ইন্টিগ্রেশন অফ ডিভি। শুরু কোথায়, শুরু হচ্ছে তোর এতে কি বলে এস থেকে পি তে নিয়ে এসছি, এটা হবে এস থেকে পি। এখানে খেয়াল কর ভিপি মাইনাস ভিএস যখন হয়ে যাবে তখন কিন্তু এখানে মাইনাস ই ডট ডিআর, ই ডট ডিআর, আর এখানে হবে হচ্ছে এস থেকে পি।
এস থেকে পি মানে হচ্ছে এস থেকে পি, তো পি থেকে এস নাকি না? লিমিট গুলো কেমন নিচ্ছিলাম রে? লোয়ার লিমিট আপার লিমিটে কেমন ছিল? আগেরটা কি বললাম? বি থেকে পি, আচ্ছা ইনফিনিটি থেকে ওরা, তাই তো? এস থেকে পি, এস থেকে পি, এসটা কত? এসটা হচ্ছে ক্যাপিটাল আর, এটা হচ্ছে স্মল আর। ইডিআর বল চেক করে, এই পার্টটা পুরোটা জিরো হয়ে যাবে না? ই তো জিরো। এইটা খেলা। সেন্টারে দেখ, সেন্টারেও যা সারফেসেও তাই। সেন্টার লিখলে ভুল হয়ে যাবে, একটা জন্য তো নয়, অনেকের জন্যই হচ্ছে। সেন্টারেও যা সারফেসেও তাই। এখানে তাহলে তাহলে একটা চার্জের ভেতরে আর ভেতরের সেন্টার পয়েন্ট একই থাকে, কে? পোটেনশিয়াল। ভাবছে কার কথা বসে বসে, বাবা ভাই। এক তারিখ ছুটি না তোর? তো স্কুল এখন মানে এমনিই ছুটি, ছুটি পড়ে যাবে, তারপর আবার সেই 3 মাস পরে। তাই অনির্দিষ্ট বলে দিয়েছে। ভেরি নাইস। তাই তাহলে কিন্তু বাড়িতে ভরা ভালো টাইম পাচ্ছিস। পুরো যদি রিভিশন বগেরা না করিস, জিপিকিউ সলভ না করিস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঠিক আছে, হাত তুলেই নাচতে হবে। গ্রাফ, রেডিয়াস কত ছিল রে? ক্যাপিটাল আর। এটা হচ্ছে আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর, তাই তো? বোথ সাইড করবো, বোথ সাইড, বোথ সাইড। তাহলে ভি ইনসাইড কত? স্যার কে কিউ বাই আর। ভি সারফেস, ভি আউটসাইড, স্মল আর। হলো। ও দিদি ভাই দূরে দাঁড়িয়ে কি ভাবছেন বলেন না? তাহলে ইনসাইড আর সারফেসে সেম, ইনসাইড আর সারফেসে সেম। হ্যাঁ, কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা তো সেম তো, কে কিউ বাই আর, কে কিউ বাই আর। আচ্ছা ঠিক আছে, তারপর বাইরে গেলে দেখ 1/r, তাই তো? বাইরে গেলে 1/r, তাহলে কমে যাবে, 1/r ফরম্যাটে কমবে, লাইক দিস। নেচারটা খেয়াল কর, এই গেল, এই গেল, এই, আর সুন্দর। এই ঢেউ দিয়ে উঠলি, উঠে ঢেউ দিয়ে নামলি। ঠিক আছে, সেই গোলমাল সিনেমা ছিল না একটা লোক এরকম সাপে এরকম করে এই টাইপের তুলে দিলি, যে দুম করে মারলি, দিয়ে উপরে মেরে দিলি, নিচে মেরে দিলি। ঠিক আছে, চলো পরেরটা। পর কি আছে? এটা ইলেকট্রিক ফিল্ডের সময় বলা হয়েছিল।
ইলেকট্রিক ফিল্ডের সময়ও বলা হয়েছিল। সেম রেজাল্ট উইল বি ট্রু ফর আ হলো নন কন্ডাক্টিং ইনসুলেটিং স্ফিয়ার, মানে ভি ইনসাইড কে কিউ বাই রেডিয়াস, ভি আউটসাইড কে কিউ বাই স্মল আর, তাই তো, ভি সারফেস মাইনাস কে কিউ বাই ক্যাপিটাল আর ছিল, মাইনাস তো থাকবে না, সারফেসে মাইনাস কোথায়। এই যে রেজাল্ট গুলো খেয়াল করো, হলো সলিড আর বল হলো নন কন্ডাক্টিং, বল ঠিক আছে, একই জিনিস। এটা ইসিএফ এও তো ছিল, গাউসের ওখানে তিনটের জন্য সেম হতো। ওকে, বাকি সলিড নন কন্ডাক্টর নেক্সট ক্লাসের ডিসকাশন। আজকের টপিক এইটুকুই ছিল। এটা করে দিয়েছিলাম না, করতাম, আগের দিনের টপিকে ছিল এটা। আবার বললাম যে চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে দেবো, কর কর, আগের দিনে কি ছিল, কর কর করলে কর, 30 সেকেন্ড দিলাম, পরপর দুটো কোশ্চেন আছে বলতে হবে, কোশ্চেনটা পর 3-4 বার পর অ্যাটলিস্ট। কি বলছে, সমবিভব তল দেওয়া আছে, চারটে সমবিভব তল দেওয়া আছে, এক্স অ্যাক্সিস সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। কি চেয়েছে আমার, হোয়াট ক্যান ইউ সে অ্যাবাউট দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। ওটা এটা অরিজিন আছে, অরিজিন থেকে 10 সেন্টিমিটারে একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, আবার 10-এ 20 ভোল্টের সারফেস, আবার 10-এ, আবার 10 সেন্টিমিটারে 10 ভোল্ট করে একটা দেয়া আছে। এগুলো সব ইকুইপোটেনশিয়াল সারফেস। বলতে বলা হয়েছে ইলেকট্রিক ফিল্ড এখানে কেমন হবে, ইলেকট্রিক ফিল্ড, বেশ বুদ্ধি করে কাজ। দেখ কিভাবে আমরা অ্যাপ্রোচটা যেতে পারি, ওটা ছবি আছে কোশ্চেনে, আর ঘাঁটছি না, তাহলে মনে থাকবে। ছবিটা করছি না, ছবিতেই করতে হবে অ্যাকচুয়ালি। এরকম আছে তো না, সবে 30 আছে, কি সময়, তাই তো। আমাদের কথা কি ছিল, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড সমবিভব তলকে কিভাবে ছেদ করে, লম্বভাবে। 90, কি টিউবলাইট মাথারে ভাই, 90 একটু আগে হলো ভাই, প্রুফ করলাম 90। তাহলে স্যার এগুলো সব ইকুইপোটেনশিয়াল সারফেস, হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড 90 করে কাট করবে, হ্যাঁ, কিভাবে, কিভাবে দেখ 90 যদি ভালো করে দেখিস রিচি, এটা হেভি সাম কিন্তু, এটা এটা 10 আছে, আশা করি বুঝতে পারছিস। সবার সাথে 90 দেখ, ইলেকট্রিক ফিল্ড এইভাবে যাবে, ওরা এইভাবে আছে সারফেস গুলো, ইলেকট্রিক ফিল্ড এইভাবে যাবে, বুঝলা,
সবাই 90 আসছে। এটাও 90, এটাও 90, এটাও 90। 90 হয়ে গেছে, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বের করতে হবে, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন দুটোই, ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটোই বের করতে হবে। ঠান্ডা মাথায় দেখবি, এটা এ, ভ্যালু কত ইলেকট্রিক ফিল্ডে তা বের করতে হবে। আচ্ছা এইটা তো 30 আছে না, হ্যাঁ, তাহলে এটাও 30 হবে, ওটা তো 90 আছে, তাহলে 90 আছে, তাহলে এটা কত হয়ে যাবে, 60 হয়ে যাবে। সব সবগুলোতে তাই হবে। একটা নিয়ে কর, তাই তো সহজ। আমাকে চেয়েছে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, দাঁড়া, ডিরেকশন তো পেয়ে গেছি 120 ডিগ্রি, ভ্যালু হচ্ছে তোর del v equals to minus e dot dr, তাই তো? ও হয়ে গেছে, del v মানে a আর c পয়েন্টের মধ্যে, বুঝলি? মানে আমি বললাম va minus vc equals to minus a del r del rটা কত নেব, a আর c এর মধ্যে ডিসটেন্স, তাহলে শুধু ac নেব, ভেবে বল। হ্যাঁ, আরে ডেল আর মানে পার্থক্য, ডেল ভি তে কতটা, এই যে এ থেকে সি, এখানে এই ডেল আর, এখানে এ থেকে সি হয়ে যাবে। তাহলে দাঁড়া, কি চেয়েছে বলতো, হোয়াট ক্যান ইউ সে অ্যাবাউট দ্য ভ্যালু, ভ্যালু কি করে করবো তা একটু ভাবি। একটা কি মাথায় আসলো ভুলে গেলাম, দাঁড়া। ডেল ভি ইকুয়ালস টু ই ডট ডেল আর ভি এ মাইনাস ভিসি হচ্ছে মাইনাস ই ডট এসি, এসিটা তো নেওয়া হচ্ছে, কি বলতো, কি বলতে চাইছিলাম বলতো, একটা ভালো জিনিস ছিল, বেশ আরামসে বেরিয়ে যেত, কারণ ই এখানে ও ও মনে পড়েছে, মনে পড়েছে, আরে এ আর সি, এ মানে হচ্ছে 10 ভোল্ট, সি মানে 20 ভোল্ট, এ আর সি এর ভোল্টেজ তো, ভিএবিসি কি, এ আর সি এর পোটেনশিয়াল ডিফারেন্স, তাই তো? একটা 10 একটা 20, 10 মাইনাস 20, আমি ওটাই ভাবছিলাম দুটো কোথেকে পাবো, আমি তো দেয়াই তো আছে, ইকুয়ালস টু মাইনাস ই। আচ্ছা এসি মানে দেখতে ওইটা লেখা যাবে কিনা, এসি মানে দেখ, এ বি ইন্টু কস 60 ডিগ্রি, দেখ ঠান্ডা মাথায়, দেখ ঠান্ডা, এই ট্রায়াঙ্গেলটাই দেখ খালি, কস 60 কত হচ্ছে, বেস, থিটা লেখা থাকলে বেস হয়, তাহলে এসিটা বেস, বেস আর হাইপো এবি, বল দিচ্ছি, এসি বাই এবি, এটা -20 আসছে, -10 সরি, এবি, এবি কত, এই দেখ 10 20, 10, বুঝলি? একটু বুদ্ধি খরচা করলে অনেক কিছু ইজিলি হয়ে যাবে। আচ্ছা দাঁড়া, ওটা আবার ভোল্টে আছে তো, ওটা আবার সেন্টিমিটার, তাই তো? তাহলে 10 সেন্টিমিটার ইন্টু 10⁻², মিটার, cos 60 কত, হাফ, হাফ তো, মাইনাস গেল, 10 10 গেল, কিন্তু খেয়াল কর ই কত আসছে, -200 আসছে, কি চেক কর, চেক কর, চেক কর, কি করে বল,
থেকে 10 10 100 মাইনাস 100 ইনটু 2 এই 10 এই 10 তো কেটে কেটে গেল তো, যাবে তো। আর ষোলো -2 তো, তাহলে তো নিচে তো 100, তো 200 হয়ে যাবে না? আরে মাইনাস টু তো মাইনাস তো নিচে গেলে তো 1/100 হবে। ও হ্যাঁ, বল বল, কনফিউশন হলে বল, 1 বাই দেখে নে। 100 হয়ে যাচ্ছে, আর 2 আছে তো, 2 আছে 2 বাই 100 হয়ে যাবে। 2 তো নিচে আছে ভাই। এটা কত? 1/100 ইন্টু 1/2, হ্যাঁ 200 হচ্ছে। ঠিক আছে তো? হ্যাঁ এসআইতে করলাম, তাহলে নিউটন পার কুলম বলতে পারিস, বা ভোল্ট পার মিটার বলতে পারিস, এরকম হবে। বাকি ক্যালকুলেশন দেখ ঠিক আছে কিনা। cos 60 হাফ তো, sin 30, হ্যাঁ ঠিক আছে, হাফ। দেখে নেবা, ঠিক আছে, ওকে। এটা বল, এটাই কোশ্চেন। আচ্ছা, এখানে ভালো কথা হচ্ছে যে এটাতে ই বেরোলো, এবার হচ্ছে ডিরেকশন। কত দেখ, অলরেডি তো ও 30, তারপরে 90, তাহলে 120 ডিগ্রি উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস। দেখ ভালো করে, এক্স অ্যাক্সিসের সাথে 30, তারপর আবার 90, অতটা থাকছে। সুন্দর জিনিস। ক্লিয়ার? হ্যাঁ এটা বল, এটা একটা চার্জ মতো আছে ভাবতে পারিস, সেই পোটেনশিয়ালটা বানাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। বল। একদম লাস্টে 30 তো। হ্যাঁ হ্যাঁ একদম লাস্টে 30 সেন্টিমিটার। হ্যাঁ, আরে ধর, এইটা দেখ, তাই আছে দেখ। প্রথমটা হচ্ছে 60 ভোল্ট ধরে নে, বুঝলি সমাধি? আরে ইপিএস গুলো নে, যেগুলো সব ইপিএস। লেখা কেন পড়ে না? এবার প্রশ্ন, ইলেকট্রিক ফিল্ড কেমন আছে? ইলেকট্রিক ফিল্ড এখানে কেমন? ইজি ব্যাপার, এখানে চার্জ বসিয়ে দিলে ইলেকট্রিক ফিল্ড এইভাবে পারপেন্ডিকুলারলি বেরিয়ে যাবে। তবে এইভাবে না করে চার্জ থেকে শো করি তারা। নাইনটি আছে তো? ই কি হবে স্যার? ই তো আহামরি কিছু হবে না, কি বাই আর স্কোয়ার হবে, নর্মালি স্মল আর হয়। তাও কিছু বসানোর দরকার নেই, এটাই অ্যান্সার। ই এখানে 1/r² ফরম্যাটে ভ্যারি করবে, বাকি তো নর্মালি 90 ডিগ্রি উপরেই রয়েছে। দেখে নে ভালো করে।
ঠিক আছে? ইকুইপোটেনশিয়াল সারফেসের সাথে 90 ডিগ্রি পারপেন্ডিকুলার। ওকে, শাবাশ। এগুলো হোমওয়ার্কে ট্রাই করবে, ভালো সাম কিন্তু স্ফিয়ারের উপরই বেস্ট হোমওয়ার্ক। এটা হোমওয়ার্ক সবই মোটামুটি অ্যাড করে দেওয়া আছে, এটাও তাহলে হোমওয়ার্ক রইল। পেয়ে যাবো তো সবগুলো হোমওয়ার্ক, তাহলে নেক্সট ক্লাসে ভালো করে ডিসকাস করা যাবে, করে আনবে। লেকচার 3 দিয়ে নি তো? এই তো নেগেটিভিটির মধ্যেই পজিটিভ খোঁজাটা একটা আর্ট, একটা আর্ট। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে যখন তোরা থার্ড লেকচার করেই ফেললি, তোর জন্য একটু ফান ফান আছে, ফান। তোরা কি দেখতে চাস? একদম এন্টারটেনমেন্ট। ইজি লেকচার ছিল আজকে, ইজি লেকচার, চাপ নেই। ইটস ফান টাইম। তোদের লাইফ সম্পর্কিত কিছু ব্যাপার স্যাপার বুঝ না, তুই দেখবি, দেখ। কোনোদিন হতোই না, বেরিয়ে যাবো না। মারি খেদিস না, এটা তোদের জন্য স্পেশাল। এখানে চলো আমাদের স্পেশাল আরেকটা আছে, দেখ তোদের জন্য স্পেশাল। कहाँ से कहाँ हो गया? ये क्या हुआ? आप वो सॉरी चूड़ा क्या ना बोलो, ये चूड़ा क्या ना बुझते हैं सीधे रहो। अरे चूड़ा तो ये एक बार हमको एक के हमको एक बार हवा दिख। চলো তোমাদের জন্য এরকম মিমস কালেক্ট করা হচ্ছে, পরে পড়াশোনা করতে করতে তোদের একদম চুল পড়ে যাচ্ছে। যাই হোক, হিডেন ট্যালেন্ট তোমাদের। चलिए, थैंक यू सो मच, नमस्कार, टाटा, बाय बाय, टेक केयर, चलो ऑल द वेरी बेस्ट, थैंक यू।